এটা স্যার আপনি অবশ্যই ভালো বলবেন। আমারও বলি স্যার, আমাদের মধ্যে কেউ জড়িত হলে ওইটাই আগে তদন্ত করবেন, ওইটা আমার তথ্যটা আগে দরকার। তার বিরুদ্ধে যদি প্রমাণ দিতে পারেন আমি গণেশ চন্দ্র সাহস তার বিরুদ্ধে আপনি একাডেমিক ব্যবস্থা নেবেন, আমরা সাংগঠনিক একাডেমিক ব্যবস্থা নেবেন, আমরা তো সাংগঠনিক ব্যবস্থা নেবো। আমি মামলা করবো। আমার ছাত্র দলের কেউ যদি এই চাঁদাবাজির সাথে মানে যেভাবে মিডিয়া ট্রায়াল আমরা বললাম গতকালকে, আমরা সাংগঠনিক ভাবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমি ব্যক্তিগতভাবে গণেশ চন্দ্র সাহস আমি তার বিরুদ্ধে আবার মামলা করব। আর আপনি 8টার মধ্যে স্যার এটা অবশ্যই প্রশাসনিক ভাবে জানাবেন, না হলে স্যার আগামী 24 ঘন্টার মধ্যে আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা আমাদের ইমেজের ব্যাপার, এতদিন চুপ করেছিলাম, অনেক কিছু নীরবে সহ্য করছি স্যার, অনেক কিছু, প্রত্যেকটা পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পরিস্থিতি। ছাত্র সংগঠন পাশাপাশি করেছে, মিটিং করেছে, আমাদের তোমাদের বড় সংগঠন। আমি তো গত কয়েকদিন ধরে তোমরা পাশাপাশি মিছিল করেছো। কালকে রাতেও আমি দেখেছি যে আমি তো আমার তো লোক আছে সব জায়গায়, তুমি ফোন দিয়েছো, তুমি তো ফোন করে টের পাইছো আমি জেগে আছি। অনলাইনে দেখেই ফোন আমি জেগে আছি, কাজে আমি তো খোঁজ খবর নিচ্ছিলাম। তো তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো যে আমরা আমাদের একটা বড় যুদ্ধ হলো এই ক্যাম্পাসের এই যে পরিবেশ, যার সাথে নিরাপত্তা জড়িত। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে লাইব্রেরির সামনে যে পরিবেশ হয়েছে এইটার বিরুদ্ধে আমার এটা মূলত স্টেট অফিসের কাজ, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিই। এবং শিক্ষার্থীরা যেভাবে আমাদের স্টাফদের সাথে ব্যবহার করছে, আচরণ করছে, উঠাচ্ছে, যে এটা খুবই দুঃখজনক। কিন্তু আমরা তো শিক্ষার্থীদের সাথে কখনোই কোর্সিভ করতে পারি না, ওদেরকে বোঝাই, আমার স্টাফরা বোঝায়, আমার ইভেন আমার 2জন শিক্ষকের সাথে ওখানে খারাপ ব্যবহার হচ্ছে। আমি একটা তদন্ত কমিটিতে বসবো এখন, ঠিক আছে, আমি চেষ্টা করবো। চেষ্টা করলে